বিস্ফোরক দিলীপ ঘোষ। দিলীপের নিশানায় দলেরই একাংশ, অন্তত তার বক্তব্যতে সেরকমই তো ইঙ্গিত। তৃণমূলের বিরুদ্ধে আমি লড়াই করছি, তৃণমূলের বিরুদ্ধে আমি লড়াই করেছি দিলীপ ঘোষ বলছেন বাংলায় আর কে লড়াই করেছে, প্রশ্ন তুলছেন দিলীপ ঘোষ। আরও বলছেন যাদের দেখছেন তারা বিজেপিতে ছিলেনই না, এখন তৃণমূলকে হারাতে বিজেপিতে এসেছেন। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, তার এই দাবি কোথাও কি আদি নব্য দ্বন্দ্বের সুর নতুন করে মাথাচাড়া দিচ্ছে? কি বলেছেন দিলীপ ঘোষ, শুনুন। তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবাংলা লড়াই করেছে? সিপিএম কংগ্রেস ছিল, এখন সেটিং বলছে, চিরদিন সেটিং করেছে, তাই দোকান উঠে গেল। দিলীপ ঘোষ লড়াই করেছে বলে যাদের দেখছেন এরা সব বিজেপি ছিল না, এরা টিএমসিকে হারাতে দিলীপ ঘোষের সঙ্গে এসছে। আজ আমাদের লক্ষ লক্ষ কর্মী দেখেন, তারা সিপিএম করেছেন, কংগ্রেস করেছেন, মার খেয়ে দুর্নীতি দেখে বিজেপি ঝান্ডার তলায় এসছেন এখানে পরিবর্তনের জন্য। তাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করে পরিবর্তন করব। তাহলে কি ইঙ্গিত তার কথায়? কোথাও কি দলেরই একাংশের দিকে নিশানা করলেন? বলছেন যাদের দেখছেন তারা বিজেপিতে ছিলেনই না, এখন তৃণমূলকে হারাতে বিজেপিতে এসেছেন। দাবি করছেন তৃণমূলের বিরুদ্ধে তিনি একাই লড়াই করেছেন। বিজেপি প্রার্থীর এই দাবি রাজনৈতিক মহল আদি নব্য দ্বন্দ্বের সুর শুনতে পাচ্ছে। ভোট প্রচারে কোনোদিন ক্রিকেট খেলছেন, ছক্কা হাঁকাচ্ছেন, তারই মাঝে কিছু মন্তব্য দিলীপ ঘোষের যা বিস্ফোরক, যা থেকে অন্য সমীকরণ, অন্য ইঙ্গিত খুঁজছে রাজনৈতিক মহল। যখন তার বক্তব্যে তিনি বলছেন বাংলায় আর কে লড়াই করেছে, বাংলায় তৃণমূলের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। আর যাদের এখন দেখা যাচ্ছে তারা বিজেপিতে ছিলেনই না, তৃণমূলকে হারাতে বিজেপিতে এসেছেন। দিলীপ ঘোষের নিশানায় কি দলেরই একাংশ? দিলীপ ঘোষের সেই মন্তব্য শুনুন। তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবাংলা লড়াই করেছে? সিপিএম কংগ্রেস ছিল, এখন সেটিং বলছে, চিরদিন সেটিং করেছে, তাই দোকান উঠে গেল। দিলীপ ঘোষ লড়াই করেছে বলে যাদের দেখছেন এরা সব বিজেপি ছিল না, এরা টিএমসিকে হারাতে দিলীপ ঘোষের সঙ্গে এসছে। আজ আমাদের লক্ষ লক্ষ কর্মী দেখেন, তারা সিপিএম করেছেন, কংগ্রেস করেছেন, মার খেয়ে দুর্নীতি দেখে বিজেপি ঝান্ডার তলায় এসছেন এখানে পরিবর্তনের জন্য। তাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করে পরিবর্তন করব। যারা এতদিন লড়াই করেছেন তারা তো বিজেপিতে ছিলেন না, তারা এখন তৃণমূলকে হারাতে বিজেপিতে এসেছেন। অর্থাৎ তৃণমূলকে হারাতে তিনি একাই এতদিন লড়াই করেছেন, দিলীপ ঘোষের দাবি। যখন এই দাবি করছেন দিলীপ ঘোষ, তখন তাপস রায় তার বক্তব্য শোনাবো আপনাদের। ঘোষের লড়াই বা সংগ্রাম সর্বজন বিদিত। তিনি যেটা বলেছেন সেটা তো ঠিকই বলেছেন। তার কারণ হচ্ছে কাউকে তো সূচনা করতে হয়, শুরু করতে হয়, এবং তারপরেই তো সেটা বিশাল একটা আন্দোলনে পর্যবসিত হয়। কিছুদিন আগেই তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন তাপস রায়, কলকাতা উত্তরের প্রার্থী বিজেপি। ঘুরিয়ে সমর্থন করছেন দিলীপ ঘোষের বক্তব্যই, যে হ্যাঁ লড়াইটা তো একাই শুরু করতে হয়। ভুল কিছু বলেননি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ কি বলেছেন? দিলীপ ঘোষ বলেছেন তিনি একাই লড়াই করে এসেছেন তৃণমূলের বিরুদ্ধে, আর এখন যাদের দেখছেন তারা বিজেপিতে ছিলেন না, তৃণমূলকে হারাতে বিজেপিতে এসেছেন। তো তাহলে তাপস রায় তিনিও তৃণমূলকে হারাতে বিজেপিতে এসেছেন, তাই দিলীপ ঘোষের এই মন্তব্য তিনি সমর্থন করছেন। কিছুদিন আগে পর্যন্ত যিনি তৃণমূলে ছিলেন, আজ তিনি বিজেপির লোকসভার প্রার্থী তাপস রায়। ঘুরিয়ে সমর্থন করছেন দিলীপ ঘোষের বক্তব্য। কিন্তু সবাই কি সমর্থন করবেন? কোথাও আদি নব্য দ্বন্দ্ব মাথাচাড়া দিচ্ছে কি রাজনৈতিক মহল? তো সেরকমই মনে করছে। তাপস রায় সমর্থন করছেন, কিন্তু আর যারা অন্য দল থেকে এসেছেন, তৃণমূল থেকে এসেছেন বিজেপিতে, তারা সমর্থন করবেন।
বাংলায় লড়াই শুরু করেছেন দিলীপ ঘোষ, তৃণমূলের বিরুদ্ধে দাবি করছেন। আর বাকিরা কেউ বিজেপিতে ছিলেন না, তারা এবার বিজেপিতে এসেছেন তৃণমূলকে হারাতে। অরূপ চক্রবর্তী ফোনে আমাদের সঙ্গে রয়েছেন। দিলীপ ঘোষ একা লড়াই করেছেন দাবি করছেন তৃণমূলের বিরুদ্ধে, এবং তৃণমূলকে হারানোর জন্য আর কেউ তখন ছিলেন না। যাদের এখন দেখা যাচ্ছে তারা বিজেপিতে এসেছেন তৃণমূলকে হারাতে, কি বলবেন? দেখুন, দিলীপ ঘোষ এর আগে একাধিক মন্তব্য করেছেন যেটা বাংলার মহিলাদের প্রতি অবমাননাকর। বাংলার এবং দেশের একমাত্র মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, যার সম্পর্কে কুৎসিত মন্তব্য করেছেন, সেই মন্তব্যের যেরকম তৃণমূল কংগ্রেস তীব্র সমালোচনা করেছে এবং ধিক্কার জানিয়েছে, সেটাই স্বাভাবিক, কারণ সেটা বাংলার মায়েদের অপমান। কিন্তু আজকে দিলীপ ঘোষ যে রাজনৈতিক কথাটা বলেছেন, সেই রাজনৈতিক কথাটা তো একেবারে ফেলে দেওয়া যাচ্ছে না। এটা তো ঘটনা, বিজেপি রাজ্যে দুটো এমপির দল ছিল, দুটো এমপির দলকে দিলীপ ঘোষ যখন সভাপতি ছিলেন তখন সেখান থেকে 18টা এমপি হয়েছে। এটার যে যখন 3টে মাত্র বিধায়ক ছিল, তার মধ্যে দিলীপ ঘোষ একজন। খড়গপুরে জ্ঞান সিং সোহনপালকে হারিয়েছিলেন, রেকর্ড, মানে 10 বারের বিধায়ককে হারিয়েছেন প্রথমবার ভোটে নামা দিলীপ ঘোষ। এটা তো ঘটনা। 3টে এমএলএর দলকে 77টা এমএলএর দল হয়েছে দিলীপ ঘোষের সভাপতিত্বের সময়। শুভেন্দু অধিকারী তখন ছিলেন না। আজকে তৎকাল শুভেন্দু, প্যারাশুট শুভেন্দু, তৃণমূল থেকে তারা খাওয়া শুভেন্দু, আজকে সারদা নারদার চুরির থেকে জেলে যাওয়া, বাঁচতে চাওয়া শুভেন্দু, সে এসে তৎকাল শুভেন্দু এসে আদি দিলীপ ঘোষকে কার্যত মেদিনীপুর থেকে এনআরসি করে তাড়িয়ে দিয়েছে বর্ধমান দুর্গাপুরে, এবং এমন সিটে তাড়িয়েছে যেটা হারা সিট, যেখানে দিলীপ ঘোষের জেতার সম্ভাবনা নেই। দিলীপ ঘোষ নিজে রাজনৈতিক ব্যক্তি, তিনি নিজে বুঝতে পারছেন এই সিটে তিনি জিতবেন না। তার জন্য তিনি অনেক কটু মন্তব্য, কুকথা করে রাজনীতির ময়দানে ভেসে থাকতে চাইছেন, কিন্তু দিনের শেষে রেজাল্টটা দিলীপ ঘোষও জানেন যে বর্ধমান দুর্গাপুরে তিনি হারবেন। তাই খুব স্বাভাবিকভাবেই এই প্রতিক্রিয়া আসবে, কারণ এটা ঘটনা। দিলীপ ঘোষের হাতেই বাংলার বিজেপি উত্থানটা হয়েছিল। আজকে সেই দিলীপ ঘোষরাই দলের দায়িত্ব। পুরনো কর্মীদের একই অবস্থা, সব জায়গায় নব্য তৎকাল বিজেপি, তারা এসে আদি বিজেপিদের কোণঠাসা করেছে। তা আমাদের নতুন করে বলতে হচ্ছে না, দলের নেতারাই বলছে। ধন্যবাদ। এবার একটু প্রচারের ছবি দেখে নেওয়া যাক। সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী, শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার শুরু করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কেমন ছিল সেই প্রচারের ছবি, কোন কোন জায়গায় গেলেন, তার সঙ্গে কারা ছিলেন, কিরকম সাড়া পাচ্ছেন, বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, সরাসরি বলতে পারবেন। বিশ্বজিৎ। একদমই সেই ছবি একবার দেখাবো তোমায়। কাশীপুরে আমরা রয়েছি এবং সেই মিছিল, সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি 5 বারের সাংসদ, এবং নয়না বন্দ্যোপাধ্যায় রয়েছেন চৌরঙ্গীর এমএলএ, সেই সামনে নয়না বন্দ্যোপাধ্যায় রয়েছেন চৌরঙ্গীর এমএলএ, এবং তার সঙ্গে এই যে বিশাল প্রমিলা বাহিনী রয়েছে, এবং একই সঙ্গে আমরা দেখছি যে সেই প্রচার চলছে। সেই প্রচার সকাল থেকে শুরু হয়েছে মার বাগানে শিব মন্দির, সেখানে পুজো দিয়ে এই প্রচার শুরু হয়েছে, এবং তারপর সেই প্রচার চলতে চলতে এখন কাশীপুর এলাকা দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, যাকে বলে শুধু প্রচার নয়, সুদীপ